আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছো। তোমার সাথে গতকাল কিংবা আজকে আমার বসার কথা ছিল। আহ, আমাদের একটা টপিক নিয়ে কথা বলার কথা, এবং ওটা আমি আসলে করতে পারি না। কালকে বোধহয় সন্ধ্যায় বসবো বলছিলাম, বাট বসা হলো না। আজকেও বসা হয় নাই, সো আই এম সরি ফর দ্যাট। আমি এখন এই জন্য তোমাকে ভয়েস নোটটা দিচ্ছি। সো তুমি যখন ফ্রি হও সুবিধা মতো সময় এটা নিয়ে বসবা এবং নিয়াত করবা যে তুমি এটা একটা স্বাভাবিক একটা স্পিডে শুনবা এবং কমপ্লিটলি ফ্রি হয়ে এমনভাবে শুনবা যেন এটা থেকে যে গাইডেন্স, যা কিছু কল্যাণকর কোরআন এবং সুন্নাহ থেকে, সেটা অনুযায়ী যেন তুমি লেসনটা নাও এবং সেই অনুযায়ী যেন কাজ করতে পারো। এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য এটা শুনবা, এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহ সন্তুষ্টির জন্য এখান থেকে যে গাইডেন্স সেটা তুমি ফলো করবা। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো নিয়তটা আগে ঠিক করে নাও, দেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শোনা শুরু করো। ওকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে জাস্ট শুনে ফেলার জন্য শুনবা না। সেটার জন্য ওরকম হলে তুমি তখন এটা এক সপ্তাহ পরে শোনো, এক মাস পরে শোনো, কোনো সমস্যা নেই। বাট এমনভাবে এমন টাইমে শুনবা যেন এটা ঠান্ডা মাথায় শুনে নিয়ে ফিল করে, অনুভব করে আত্মস্থ করতে পারো, উপলব্ধি করতে পারো এবং যেন অনুসরণ করা শুরু করো। ঠিক আছে ইনশাআল্লাহ। সো এই নিয়তটা ঠিক করেই তুমি এটা ইনশাআল্লাহ শুরু করবা স্বাভাবিক স্পিডে। সো দ্যাট আমি যেখানে এমফাসিস দিতে চাচ্ছি বা যেটা তোমাকে বলতে চাচ্ছি, যেহেতু আমরা সামনাসামনি কথা বলতেছি না, তাহলে অডিওতে এই জিনিসটা আসলে বোঝাটা বা বোঝানোটা খুব ডিফিকাল্ট। যেহেতু তুমি আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখতেছো না, তুমি আমার ফিজিক্যাল যে জেস্চার ওটা দেখতেছো না, তুমি বুঝতেছো না যে আমি কোথায় মজা করতেছি আর কোথায় সিরিয়াসলি বলতেছি, রাইট? সো ভয়েস থেকেই তোমার যতটুকু বুঝে নেওয়া লাগবে। সো কমপ্লিট ফোকাস তুমি যদি না দাও, আসলে তুমি এখান থেকে বেনিফিটটা তেমন নিতে পারবা না। সো প্লিজ, মানে বেনিফিটটা নেওয়ার জন্য তুমি যার দাসত্ব করো তাকে খুশি করার জন্য তুমি প্রপার সেট আপ ঠিক করে প্রপারলি বসে তারপর এটা শুনবা। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের আলোচনাটা তোমার সাথে যেটা নিয়ে কথা বলার কথা ছিল, এটা আসলে আমি বলবো তোমার সাথে আমার লাইফে যত কনভারসেশন হয়েছে, আমরা গত 1 বছরের উপর সময়টা যেটা পার করছি, যতগুলো কনভারসেশন হয়েছে আমাদের এবং যতগুলো লেসন টিচিং এবং আমরা যতগুলো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একসাথে করার ট্রাই করছি, তার মধ্যে আজকের লেসনটা আমার মনে হয় সবচাইতে ইম্পর্ট্যান্ট, সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। এবং এইটা ঠিক না হলে আসলে আমাদের কোনো কাজ, কোনো কাজে আসবে না। হ্যাঁ, সো এটা বোঝাটা এই জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং আমরা এটা কোরআন থেকেই বুঝবো, সুন্নাহ থেকেই বুঝবো ইনশাআল্লাহ। আমি প্রথমে তোমাকে একটা আয়াতের কথা মনে করাই দিই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তুমি যদি এটা 56 নম্বর আয়াত, এটা যদি একটু দেখো, খেয়াল করো, আল্লাহ শুরু করতেছে নেগেশন দিয়ে বা ক্যান্সেলেশন দিয়ে। আল্লাহ ওয়ামা দিয়ে শুরু করছেন, তাই না? মা মানে হচ্ছে না, নেগেটিভ। সো আমি ক্রিয়েট করি নাই, আমি সৃষ্টি করি নাই। সো না দিয়ে শুরু করছে, অর্থাৎ তিনি সব কিছু ক্যান্সেল করে দিচ্ছেন। ক্যান্সেল করে দিয়ে বলতেছেন যে জিন আর মানুষকে আমি সৃষ্টি করি নাই এক্সেপ্ট ফর মাই স্লেভারি। শুধু একটা জিনিসের জন্যই তাদেরকে আমি ক্রিয়েট করছি, সেটা হচ্ছে আমার স্লেভারি করবে, আমার ইবাদা করবে। ইবাদা মানে হচ্ছে স্লেভারি করা। সো এখানে আমি তোমাকে বুঝে নেওয়ার জন্য একটা সহজ করে একটা কথা বলি, এটা তোমাকে মনে রাখতে হবে। কারণ তুমি স্লেভ যদি হতে চাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ফার্স্ট হালাকাতে যেটা আলোচনা করছিলাম, ওটা যদি বুঝে থাকো তাহলে তুমি জানো যে আমি শুধু আল্লাহর ইবাদা করি, আল্লাহর দাসত্ব করি, মানে হচ্ছে আমি নিজেকে আল্লাহর কাছে দাস হিসেবে বিক্রি করে দিচ্ছি। জেনে বুঝে ইচ্ছে করেই, আনন্দের সাথে, স্বতঃস্ফূর্তভাবে আমি আল্লাহর কাছে নিজেকে দাস হিসেবে বিক্রি করে দিচ্ছি। এবং আমরা আলোচনা করছিলাম কোন একটা সময়, আমার মনে নাই, যে একজন চাকর বা যে চাকরি করে, মনে করো আমি যখন আমার অফিসে যাই, আমি সেখানে একজন চাকর, এবং চাকর হিসেবে আমি সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমি চাকরি করি। হ্যাঁ, আমার একটা কমিটমেন্ট আছে, আমার এখন একটা ডিল আছে, আমার একটা চুক্তি আছে, আমি চুক্তিটা পূরণ করি। 8টা থেকে 3টার পরে কিন্তু আমি আর তাদের চাকর না, আমি একজন, তখন আমার নিজের লাইফটা আমি লিড করতে পারবো, রাইট?
কিন্তু একজন স্লেভ বা একজন দাসের জীবনটা এমন না। সেই স্লেভটাকে বা দাসটাকে তার মালিকই পুরোপুরি ওন করে, অর্থাৎ তার মালিকই তার সব কিছুর, হাউ টু পুট দিস, মানে সব কিছুকে ওন করে কি বলবো, মানে কমপ্লিট মালিকানা তার সময়ের মালিকানা, তার মালিকের তার কাজকর্ম সে যাই করবে তার মালিকের খুশি মাথায় রেখে সে করবে। এখন যেহেতু দাস প্রথা নাই, এটা বোঝাটা একটু ডিফিকাল্ট, বাট এইটুকু বুঝে নাও, দাস প্রথা নিয়ে যদি একটুও জেনে থাকো তুমি জানো যে একটা দাস আসলে দিনরাত 24 ঘন্টা তার মালিকের কথা মতোই চলে। সে ঘুমানোর সময়ও দাস থাকে, সে ঘুম থেকে উঠলেও দাস থাকে, সে সারা দিনরাত 24 ঘন্টা সে দাসই থাকে, রাইট? এবং সে তার মালিকের হুকুমের বাইরে কোনো কিছু করবে না, করে না, এটাই হচ্ছে তার কাছে ডিমান্ড আর কি। সো সে তার মালিকের প্রপার্টি, লিটারেলি প্রপার্টি, এবং যেহেতু সে দাস, সে কিন্তু তার মালিকের কাছে কোনো কিছু ডিজার্ভ করে না। হ্যাঁ, সো মালিক তাকে খাইতে দিলে সে খাবে, ঘুমাইতে দিলে সে ঘুমাবে, যে টাইমে ঘুমাইতে যেতে বলবে সেই টাইমের আগে সে ঘুমাইতে যেতে পারবে না, যে টাইমে ঘুমানোর আদেশ করবে সেই টাইমে ঘুমাবে, যে টাইমে ঘুম থেকে উঠতে বলবে সেই টাইমে ঘুম থেকে উঠতে বাধ্য, এবং এই ব্যাপারে মালিক তাকে কোনো রকম কৈফিয়ত দিতে বাধ্য না। প্লাস সে এগুলো সব করবে তো মালিকের প্রপার্টি হিসেবে। এখন একটা প্রপার্টি আমাকে সার্ভ করবে, এটার বিনিময় তো আসলে হয় না, এটা তো কোনো বিনিময় নাই, রাইট? আমার কলমটা আমাকে সার্ভ করবে, এটার জন্য তো আমি আমার কলমকে কোনো বিনিময় দিব না। হ্যাঁ, কলমটা যখন সার্ভ করবে না, কালি শেষ হয়ে যাবে, এটা ছুঁড়ে ফেলে দিব। সো একটা দাস কিন্তু লিটারেলি একটা এরকম প্রপার্টির মতো, যে সে কাজ করবে, সে সার্ভ করবে, কিন্তু তার কোনো বিনিময় আসলে হয় না। আলহামদুলিল্লাহ, আমরা যে রবের কাছে, যে মালিকের কাছে, যে স্রষ্টার কাছে, যিনি আমাদেরকে গড়েন এবং যিনি আমাদেরকে লালন পালন করেন, কন্টিনিউয়াসলি মেনটেন করেন, সাস্টেইন করেন, তিনি এমন না, তিনি এত বেশি অ্যাপ্রিসিয়েটিভ। তার অনেকগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে, আমার যদি ভুল না হয়ে থাকে, আশ-শাকুর, যিনি অ্যাপ্রিসিয়েটিভ, যিনি ছোটোখাটো জিনিস অ্যাপ্রিসিয়েট করেন। তার অনেকগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে আল ওয়াহাব, যিনি গিফট দিতেই থাকেন, যিনি আল ওয়াদুদ, যিনি এক্সট্রিমলি লাভ অ্যান্ড কেয়ার করতেই থাকেন, যিনি আর রহমান আর রহিম, যিনি আল হাইয়্যু আল কাইয়্যুম, যিনি আল কাদির এবং আল কাদির। তো এরকম একটা পাওয়ারফুল একটা রব হওয়া সত্ত্বেও, তিনি আল্লাহ আল আহাদ as-সামাদ হওয়ার পরও, তিনি কমপ্লিটলি সব কিছু থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরও আমার প্রতিটা ছোট ছোট কাজ আমি দাস হিসেবে তার জন্য যাই করি, তিনি তার জন্য কোনো বিনিময় দিতে বাধ্য না হওয়া সত্ত্বেও তিনি আমাকে পুরস্কৃত করবেন বলছেন। এবং তিনি আবার আমাকে এটাও জানাই দিচ্ছেন যে আমাকে তিনি বানাইছেনই, তোমাকে তিনি বানাইছেন শুধু একটাই কারণে, যে তুমি শুধু তার দাসত্ব করবা, আর কোনো কিছু করবা না, ওনার দাসত্ব ছাড়া তুমি আর কোনো কিছু করবা না। সো একটা দাস যেমন দিনরাত 24 ঘন্টা দাস, তুমিও কিন্তু তেমনি, মানে নিজেকে দাস হিসেবে যখন তুমি স্বীকার করে নিচ্ছ, মুসলিম হচ্ছ, নিজেকে কমপ্লিটলি সাবমিট করছো, তুমি আসলে এটাই মেনে নিচ্ছ বা এটাই ঘোষণা দিচ্ছ যে তুমি আল্লাহর কাছে নিজেকে দাস হিসেবে বিক্রি করে দেওয়ার মাধ্যমে তুমি আর নিজের ইচ্ছা মতো চলবা না, তুমি আল্লাহর কথা মতো চলবা, আল্লাহর ইচ্ছা মতো চলবা, আল্লাহকে খুশি রাজি করার জন্যই তোমার পুরো লাইফ তুমি গড়বা। কেমন? এইটুকু ডেফিনেটলি ক্লিয়ার, দাসত্বের এই সংজ্ঞাটা তুমি জানো, আমি জাস্ট রিমাইন্ডার দিলাম। এখন এই দাসত্বর সাথে আরেকটা বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, যেটা তুমি সূরা বাইয়িনাতে পাবা। কেমন? সূরা বাইয়িনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 5 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তুমি একটু মিনিংটা দেখো, মিনিংটা বের করো 5 নম্বর আয়াতের, যেখানে আল্লাহ বলতেছে ওয়া মা উমিরু, এখন আবার মা দিয়ে শুরু করছে, নেগেটিভ দিয়ে বা নেগেশন দিয়ে শুরু করছে, যে তাদেরকে আদেশ করা হয় নাই, তাদেরকে কোনো আদেশই দেওয়া হয় নাই। তো সব আদেশকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, ইল্লা, শুধু একটা আদেশ বাদে, শুধু একটা আদেশ। সেটা কি? ইল্লা লিয়া'বুদুল্লাহ, তারা শুধু আল্লাহর দাসত্ব করবে, শুধু আল্লাহর ইবাদা করবে। ইবাদা মানে দাসত্ব করবে, তারা কন্টিনিউয়াস আল্লাহর দাসত্ব করবে, এটা ছাড়া তাদেরকে আর কোনো অর্ডারই দেওয়া হয় নাই। কিভাবে দাসত্ব করবে? মুখলিসিন আল্লাহুদ্দিন হুনাফা। কেমন? সো একনিষ্ঠভাবে, বিশুদ্ধ চিত্তে, ইখলাসের সাথে, হানিফ হয়ে, অর্থাৎ শুধু তারই ইবাদত করবে। এবং এই হাউ টু পুট দিস, এটার অ্যারাবিক ট্রান্সলেশন করা খুব টাফ,
একদম রাফ বাংলা যদি বলি যে তাদেরকে একটা আদেশ ছাড়া আর কোনো আদেশই করা হয় না, সেটা কি আদেশ? আল্লাহর আনুগত্য করার ব্যাপারে, আল্লাহকে কমপ্লিটলি আল্লাহর দাসত্ব করার ব্যাপারে তারা বিশুদ্ধ চিত্ত হবে বা মুখলিস হবে। মুখলিস মানে হচ্ছে মানে তারা আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো কিছু করবে না। কাউকে এখানে তুমি 4টা পয়েন্ট নিতে পারো। একটা পয়েন্ট হচ্ছে যা করবে শুধু আল্লাহর জন্য করবে, কেমন, এবং আল্লাহ ছাড়া আর কারো খুশির জন্য করবে না, লিখে নিতে পারো। এরপর আর কারো প্রশংসার জন্য করবে না, কারো নিন্দা থেকে বাঁচার জন্য করবে না, কোনো প্রতিদান চাইবে না, কারো কাছে ভালো সাজার জন্য করবে না। আমি যদি একটু গুছাই বলি পুরো জিনিসটা, সে যাই করবে সে করার আগে আল্লাহ দাসত্ব করতেছে এই নিয়তটা নিয়ে করবে, আমি আমার রবের দাসত্ব করতেছি। এটা নাম্বার 1, এটা বিশুদ্ধ নিয়তের বৈশিষ্ট্য, ইখলাসের বৈশিষ্ট্য, কেমন, বিশুদ্ধ নিয়তের বৈশিষ্ট্য। সো সে দাসত্বের নিয়ত করবে, আমি আল্লাহর দাসত্ব করতেছি, আমার মালিককে খুশি করার জন্য করতেছি, দাস হিসেবে আমি কাজটা করতেছি। নাম্বার 2, সে ইখলাসের সাথে করবে। ইখলাস মানে শুধু আল্লাহর জন্য করবে। এটা আমি আরও 4টা পয়েন্টে ভাঙবো। আর 3 নাম্বার হচ্ছে যে কাজটা সে করতেছে সে কাজটা সে আল্লাহ এবং রাসূলের দেখানো পথ ও পদ্ধতি অনুযায়ী করবে। আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ ও পদ্ধতি এবং মূলনীতির বাইরে সে যাবে না, সেটা যে কাজই হোক। হ্যাঁ, আল্লাহ আমাকে কম্পিউটার ইউজ করতে বলে নাই, কম্পিউটার বা মোবাইল ফোন ইউজ করতে বলে নাই, আদেশ করে নাই সরাসরি। কিন্তু আমি যখন মোবাইলে এই জিনিসটা রেকর্ড করতেছি, কি রেকর্ড করতেছি, কি কথা বলতে পারবো না পারবো, এটা কিন্তু একটা মূলনীতি আছে। আমি তোমাকে যখন ভয়েস নোটটা পাঠাচ্ছি, আমাকে কিন্তু সেই মূলনীতিগুলো দাস হিসেবে মেনটেন করে পাঠাইতে হবে যদি আমি এটার বিনিময়ে চাই। আমি যদি চাই যে আমার কাজটা আল্লাহ অ্যাকসেপ্ট করুক, আমার কাজটা আল্লাহ কবুল করুক, এবং আমি যদি এটার বিনিময় চাই আল্লাহর কাছে, কেমন। কারণ আমার এই নিয়তে যদি 3টা পার্ট না থাকে, আমি 3টা পার্ট আবার বলতেছি, যে দাসত্বের নিয়ত করব, ইখলাসের সাথে করব, আর আল্লাহ এবং আল্লাহর আদেশ অনুযায়ী কাজটা করব। কাজটা আমি আল্লাহর আদেশের বাইরে করব না, অর্থাৎ আল্লাহ দেখানো পথ পদ্ধতি অনুযায়ী, মূলনীতি অনুযায়ী করব। সো আমি এটা রেকর্ড করার সময় আমাকে এই জিনিসগুলো মাথায় রেখেই করতে হয়েছে বা হচ্ছে, কেমন। আচ্ছা, এখন এই 3টা জিনিস কি আমাদের নিয়ত, আমরা কি আসলে নিয়ত করি প্রত্যেকটা কাজের আগে 3 সেকেন্ড 10 সেকেন্ড বসে কি আসলে যাচাই করি যে আমি নিয়তটা ঠিক মতো করতেছি কিনা, কার জন্য করতেছি, সেখানে কি ইখলাস থাকে? 3টা পয়েন্ট বললাম, তাই না? যে দাসত্বের নিয়ত করব, তারপরে ইখলাস থাকবে, আবার আর আল্লাহর আদেশ অনুযায়ী আমলটা বা কাজটা আমরা করব। হ্যাঁ, এখানে কি আমরা ইখলাস জিনিসটা বুঝি? দেখো, ইখলাসের হাউ টু পুট ইট, ইখলাসের 4টা পয়েন্ট, ইখলাসের জন্য 4টা পয়েন্ট একটু মনে রাখবা। কি কি? একটা হচ্ছে তুমি ইখলাসের সময় একটা জিনিস মাথা থেকে দূর করবা, সেটা হচ্ছে তুমি চাইবা না যে তোমার এই কাজের জন্য কেউ তোমার প্রশংসা করুক। নাম্বার 2, তোমাকে কেউ ভালো মনে করুক, তুমি এটাও চাইবা না। নাম্বার 3, মানুষের নিন্দা থেকে বাঁচার জন্য তুমি একটা কাজ করতেছো, এটাও করবা না, শুধু আল্লাহর জন্য করবা। নাম্বার 4, কারো কাছ থেকে কোনো প্রতিদান চাইবা না, শুধু আল্লাহর কাছ থেকে প্রতিদান চাইবা। অর্থাৎ তুমি যা করবা শুধু আল্লাহর জন্য করবা। নাম্বার 1, শুধু আল্লাহর জন্য করবা। নাম্বার 2, তোমার কাজে আর কারো কোনো অংশ যেন না থাকে। তুমি দেখবা পুরা কোরআনে বারবার আল্লাহ এই কথাটাই বলতেছে, আমরা যেন শরিক না করি, কাউকে যেন আল্লাহর পাশাপাশি আর কাউকে যেন কোনো অংশ না দিই, কেমন। এবং এটা কিন্তু খুব টাফ, খুবই খুবই টাফ। তুমি যেমন মনে করো তুমি পড়াশোনা করছো, তুমি আর্কিটেকচার থেকে পাশ করা শেষ, তুমি ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তোমার আগামী বছর ইসলামিক স্টাডিজের একাডেমিক পড়াশোনা শেষ হবে। এখন তুমি নিজেকে জিজ্ঞেস করো তো, আসলে তুমি এই পড়াশোনাটা আসলে কি আল্লাহর জন্য করছো শুধু, নাকি তোমার আম্মুকে খুশি করার জন্য করছো, তোমার ভাইয়াকে খুশি করার জন্য করছো? এই যে তুমি ইসলামিক স্টাডিজে পড়তেছো, এটা কি শুধু আল্লাহকে খুশি করার জন্য পড়তেছো? এটা কি ইখলাসের সাথে হচ্ছে? শুধু কি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য করতেছো, নাকি অন্য কেউ তোমার প্রশংসা করবে, অন্য কেউ তোমাকে ভালো মনে করবে, অন্য কারো নিন্দা থেকে বাঁচার জন্য তুমি করতেছো, কিংবা কারো কাছ থেকে কোনো প্রতিদান তুমি চাইতেছো যে এই একাডেমিক ডিগ্রিটা দেখে আমি একটা চাকরি নিব, আমি একটা জব করব, আমি টাকা পয়সা পাবো, মানুষ আমাকে সম্মান করবে, এটা সেটা। এটা কিন্তু যাচাই করা খুব জরুরি। এবং তুমি প্রতিবার যখন ক্লাসে যাও,
ইসলামিক স্টাডিজের ক্লাস তুমি করতেছো, তুমি কি আসলেই শুধু আল্লাহকে খুশি করার জন্য যাচ্ছ? তোমার পড়াশোনাটা কি আসলেই আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে? প্রতিটা মিনিটের জন্য, প্রতিটা সেকেন্ডের জন্য তুমি কি আসলে আল্লাহর কাছ থেকে প্রতিদান চাও? যে টাইমটা তুমি দিচ্ছ, যদি চেয়ে থাকো তাহলে তুমি কি ওইভাবে করে আল্লাহকে সময়টা দিচ্ছ? তুমি কি ব্যাপারে নিশ্চিত যে তুমি যে আল্লাহর জন্য যে ইলম অর্জন করতেছো, এটার জন্য আল্লাহ তোমাকে অনেক অনেক মর্যাদা দান করুন, তোমাকে পুরস্কৃত করুন, এবং তোমার মধ্যে তোমার কাজগুলোকে আল্লাহ সেই ইলম অনুযায়ী সাজিয়ে দিন? এটা যদি তোমার গোল হয়ে থাকে তাহলে তোমার ক্লাসে বসাটা, তোমার ক্লাসের সময় দেওয়াটা কত ইন্টেন্স হওয়ার কথা, কত সিরিয়াস হওয়ার কথা, তাই না? হয় কি না? নিশ্চয়ই হয়, হয়তো আমি জানি না, আমি জাস্ট আস্কিং। হ্যাঁ, তুমি ভালো বলতে পারো, আমি জানি না। কেমন? তো এই জিনিসগুলো আসলে আমাদের মেনটেন হয় কিনা? তো আমি যদি পুরো জিনিসটাকে গুছাই শুধু 2টা পয়েন্টে নিয়ে আসি, দেখো তুমি আজকে থেকে একটা কাজ করতে পারো। দেখো, আমরা হালাকা 1 অডিওটাতে একটা কথা বলছিলাম। হালাকা 1-এ তুমি দেখবা যে ওখানে আমরা সূরা ফাতিহা আলোচনা করছি সামারাইজড, এবং সূরা বাকারার প্রথম 5 আয়াত বা 6 আয়াত সম্ভবত আমরা ডিসকাস করছি। তো ওখানে একটা ডিসকাশন, একটা কথা আসছিল যে এই কোরআনটা গাইডেন্স কাদের জন্য। সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে গাইডেন্স চাইছি, কায় মনোবাক্যে কান্নাকাটি করে 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 আমরা আল্লাহর কাছে সূরা ফাতিহাতে আল্লাহর কাছে গাইডেন্স চাচ্ছি, যাতে আমরা ভালো মানুষ হই, আমরা যাতে নবী রাসূলদের মতো হই, সিদ্দিক শুহাদাদের মতো হই, তাই না? as-সালিহদের মতো হয়। সো নবী, সিদ্দিক, শুহাদা, as-সালিহিন, এদের মতো যাতে আমাদের ক্যারেক্টার হয়, আমাদের চাল চলন, কথাবার্তা, কাজকর্ম সব যাতে এদের মতো হয়, এবং যারা আল্লাহর গজবপ্রাপ্ত আদ জাতি, সামুদ জাতি কিংবা ইহুদি খ্রিস্টান, এদের মতো যেন আমরা আমাদের মেন্টালিটি না হয়ে যায়। এটা বলে আল্লাহর কাছে যখন কায়ে মনোবাক্যে প্রার্থনা করে আল্লাহকে বললাম আমিন, ও আল্লাহ আপনি কবুল করেন, এরপর আল্লাহ আমাদেরকে গাইডেন্স দিচ্ছেন। আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরো কোরআনটা হচ্ছে আমার জন্য গাইডেন্স। আমি কোরআনের কাছে যাব আমি নিজেকে গাইড করার জন্য, রাইট? এবং মানুষ হিসেবে আমার 3টা পার্ট আছে, আমার বায়োলজিক্যাল পার্ট বা ফিজিক্যাল পার্ট, আমার স্পিরিচুয়াল পার্ট, এবং আমার সাইকোলজিক্যাল পার্ট। তুমি যদি ফিজিক্যাল পার্টের কথা বলো, দেখো তুমি আয়নার সামনে দাঁড়াইলে তুমি শুধুমাত্র তোমার চামড়ার উপরে যা কিছু সেটা শুধু দেখতে পাও, তাও তোমার সামনের অংশ দেখতে পাও, পিছনের অংশ তুমি দেখতে পাও না। আর পিছনের অংশ অনেক কসরত করে দেখার চেষ্টা করলে আবার সামনের অংশ দেখো না। এটা তো গেল চামড়ার উপরের পার্ট। অথচ তোমার ফিজিক্যাল বা বায়োলজিক্যাল পার্টের 99% জিনিস তো চামড়ার ভিতরে। তোমার কোষ, মাইটোকন্ড্রিয়া, লিভার, কিডনি, লাংস, হার্ট, ব্রেইন, নার্ভাস সিস্টেম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম থেকে শুরু করে তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গের একটা হাড্ডি, একটা মাংস তুমি দেখতেছো না, তাই না? তোমার লোমকূপ থেকে শুরু কিছুই তুমি দেখো না আসো। তার মানে তোমার ফিজিক্যাল বা বায়োলজিক্যাল যে সত্তা সেটারই 99.99% আসলে তোমার অগোচর, তোমার অজানা, তুমি জানো না, চিনো না। কেমন? তোমার সাইকোলজিক্যাল পার্ট ডেফিনেটলি তোমার 100%ই অজানা, তুমি এটার ব্যাপারে কিছুই জানো না, তুমি এটার ব্যাপারে কোনো এভিডেন্ট কোনো নলেজ তোমার নাই। এবং ডেফিনেটলি তোমার স্পিরিচুয়াল পার্টেরও কোনো নলেজ বা তোমার কোনো জ্ঞান তোমার নিজের ব্যাপারে তুমি আসলে জানো না। তো তোমার যেখানে নিজের ব্যাপারে তুমি 0.001% জানো না ওভারঅল যদি মিলাই 3টা, তার মানে এগুলো সবকেই জানেন। তোমার ডিজাইনার জানেন, যিনি তোমার রব, যিনি তোমার খালেক, মালিক, এবং যিনি তোমাকে সাস্টেইন করতেছেন, টেক কেয়ার করতেছেন, তিনি জানেন। তো তার কথা অনুযায়ী তো তোমার চলা লাগবে। তার গাইডেন্সটা যদি তুমি ফলো না করো তাহলে কি সমস্যা? তুমি তোমার ফিজিক্যাল ড্যামেজ করবা, তোমার বায়োলজিক্যাল যে সত্তা, তোমার যে শরীরটা, এটার ক্ষতি হবে। তোমার সাইকোলজিক্যাল যে সত্তা সেটার ক্ষতি হবে, তুমি মানসিকভাবে তোমার ক্ষতি হবে, তুমি স্ট্রেস থাকবা, অ্যাংজাইটিতে ভুগবা, ডিপ্রেশন থাকবে, ফ্রাস্ট্রেশন থাকবে, তুমি ভালো লাইফ, সুন্দর লাইফ লিড করতে পারবা না। মনে মনে গরিবই থাকবা, কিপটামি করবা, ফকির রয়ে যাবা, দিতে পারবা না মানুষকে, কারণ তোমার মাথায় হচ্ছে আল্লাহ তোমাকে দেয় না, মানুষ তোমাকে দেয়। এবং স্পিরিচুয়ালিও তোমার যে আত্মার যে পবিত্রতা, অন্তরের যে পবিত্রতা, এটাও তুমি অর্জন করতে পারবা না যদি না তুমি আল্লাহর দেয়া গাইডেন্স অনুসরণ করো। এখন আল্লাহ যে গাইডেন্সটা দিচ্ছেন সেই গাইডেন্সটা তো আমার ভালোর জন্য, আল্লাহর কোনো উপকার হবে না, আল্লাহর কোনো কাজে আসবে না। আল্লাহ এটা থেকে মুক্ত, আল্লাহ সমাদ, তিনি এগুলো থেকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা কার জন্য দিছেন? তিনি আমার জন্য দিছেন। আমি ফলো করলে কার লাভ? আমার লাভ। তাহলে দুনিয়ার লাইফটাতে আমি আল্লাহর গাইডেন্স ফলো করে বায়োলজিক্যালি, স্পিরিচুয়ালি এবং সাইকোলজিক্যালি আমি ভালো থাকবো, ব্যালেন্স থাকবো, সুন্দর থাকবো, শুদ্ধ থাকবো,
এবং এই ব্যালেন্স শুদ্ধ সুন্দর অন্তরটা নিয়ে আমি যখন নিজেকে আল্লাহর কাছে নিয়ে যাব, আল্লাহকে খুশি করার জন্য আমি এগুলো করব, আল্লাহর দেখানো গাইডেন্স অনুযায়ী করব, এবং যদি এটা করি তাহলে আমি অন দ্য ডে অফ জাজমেন্ট ইনশাল্লাহ আমার ওই ব্যালেন্সড পার্টটাকে আমি যেটাকে টেক কেয়ার করছি সেটাকে আল্লাহ তার সাথে রাখবেন জান্নাতে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং ভুল ত্রুটিগুলো আমরা মাফ চাইবো ইনশাল্লাহ, আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহর সাথে রাখবেন, আল্লাহর কাছে রাখবেন জান্নাতে ইনশাআল্লাহ। তো এটার জন্য তো গাইডেন্স ফলো করতে হবে। এখন গাইডেন্স ফলো করার জন্য একদম প্রথমেই গাইডেন্সের শুরুতেই মনে আছে সূরা বাকারার 2nd আয়াতে আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা গাইডেন্স ফর দোজ হু আর অ্যাওয়্যার, হু আর কনসিয়াস, যারা সচেতন, যারা সতর্ক সচেতন, এটা তাদের জন্য গাইডেন্স। তাহলে আমি গাইডেড হতে চাই, আমি আল্লাহর কাছে ভিক্ষা করলাম, সূরা ফাতিহাতে বললাম আমি গাইডেড হতে চাই, আল্লাহ আমাকে গাইডেন্স দিলেন, কিন্তু একটা জিনিস বলে দিলেন যে আমি যদি গাইডেন্সটা সত্যি ফলো করতে চাই আমাকে সারাক্ষণ সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এবং সেই সতর্ক সচেতন থাকার সিস্টেমটা ডেফিনেটলি স্পিরিচুয়াল একটা ব্যাপার, ডেফিনেটলি একটা স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, ডেফিনেটলি আমার একটা স্পিরিচুয়াল স্টেটে থাকা লাগবে সারাক্ষণ। এটা কি আসলে তুমি এখন আমার আলহামদুলিল্লাহ আমার আমি বলছি কিনা কখনো জানি না, আমি যখন ইসলামে ছিলাম না, আমি যখন ইসলাম খুঁজতেছি, সত্যকে খুঁজতেছি, তখন আমি হিন্দুদের স্ক্রিপচারগুলো পড়া হয়ে গেছে বা খ্রিস্টানদের স্ক্রিপচারগুলো পড়া হয়েছে, জেন বা বুদ্ধিজম নিয়ে প্রচুর পড়াশোনা করতে হয়েছে, ইভেন জুডাইজম নিয়ে বা ইহুদিদেরকে নিয়ে পড়াশোনা করতে হয়েছে, এবং আমি ওদের স্পিরিচুয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ঘাটাঘাটি করার সুযোগ হয়েছে। এবং খুব মজা লাগছে একটা জিনিস দেখে যে ইয়াহুদি বলো, খ্রিস্টান বলো, হিন্দু বলো, বৌদ্ধ বলো, ওরা স্পিরিচুয়ালিটি নিয়ে এত সিরিয়াস, এত লেখালেখি করছে, মানে ভলিউমস অফ বুকস পড়ার পর আমি দেখি যে কোরআনে ওই পুরো ভলিউম বইয়ের কথাগুলো কোরআনে কোনো এক্সপ্লেনেশনে নাকি জাস্ট একটা কাজ ধরাই দিছে, ওই কাজটা করলে ওই ভলিউম বইয়ের জিনিসগুলো সব কাভার হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আমরা হিন্দু বা হিন্দুদের, বৌদ্ধদের বা খ্রিস্টান ইহুদিদের গাইডেন্স আমরা ওইটা আমরা ফলো করি না, কারণ ওটাতে আমরা বিলিভ করি ওটাতে গাইডেন্স নাই, কারণ ওটা আমাদের কাছে প্রমাণ আছে যে ওটা বিকৃত। তাহলে আমরা ওইখানকার স্পিরিচুয়ালিটি নিব না, কারণ ওই স্পিরিচুয়ালিটির মধ্যে কল্যাণের চাইতে বিপদের আশঙ্কা বেশি। যেহেতু আমি স্পিরিচুয়ালিটিটা একটা অদৃশ্যের জ্ঞান, এটা আল্লাহর কাছ থেকেই আমার নিতে হবে, আমি উল্টাপাল্টা জায়গা থেকে নিতে পারবো না, সুফিজম থেকে নিতে পারবো না। তারা প্রচুর উল্টাপাল্টা জিনিস অ্যাড করছে, গ্রিক ফিলোসফি মিশাইছে, হিন্দু ফিলোসফি মিশাইছে, বুদ্ধিস্ট ফিলোসফি সেখানে মিক্স করছে, এটা একটা জগা খিচুড়ি একটা বানাই ফেলছে। সো এগুলো থেকে বেঁচে আমি যদি চলতে হয় তাহলে আমাকে কোরআন এবং সুন্নাহকে একদম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা লাগবে। এবং আমি যদি সত্যি অনুসরণ করি, আমার আসলে সারাটা দিন আসলেই সচেতন থাকা হবে, সতর্ক থাকা হবে। কিভাবে? আল্লাহ এখানে একটু আগে কি বললেন, আমরা কি আলোচনা করলাম, ওয়ামা উমিরু, আমি কোনো আদেশ করি নাই, তাদেরকে কোনো আদেশই দেওয়া হয় নাই, ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করা ছাড়া তাদেরকে আর কোনো আদেশ দেওয়া হয় নাই। মুখলিসিন আল্লাহুদ্দিন, মানে একদম ইখলাসের সাথে সেই দাসত্ব করবে, এটা ছাড়া আমাদের উপর আর কোনো অর্ডার নাই। আল্লাহ এর বাইরে আর কোনো আদেশ দেন নাই। তার মানে একটাই আদেশ, ইখলাসের সাথে আল্লাহ দাসত্ব করবো। তার মানে প্রতিটা কাজ ইখলাসের সাথে করবো। ইখলাসের সাথে করাটা এটা হচ্ছে ডিফিকাল্ট পার্ট, এখানে হচ্ছে স্পিরিচুয়ালিটির পার্টটা এখানেই আসে। প্রত্যেকটা কাজের আগে তুমি 10 সেকেন্ড থামবা, 5 সেকেন্ড থামবা, নিজেকে জিজ্ঞেস করবো আসলে কি আমি এটা আল্লাহর জন্য করতেছি, নাকি এটা আমার আব্বুর জন্য করতেছি, নাকি আমার আম্মুর জন্য করতেছি, নাকি আমার নিজের খুশির জন্য করতেছি, আমার ভাল লাগে তাই করতেছি, নাকি এটা আল্লাহর ভাল লাগবে, আল্লাহ খুশি হবে শুধু ওই জন্য করতেছি। দেখো, আল্লাহর জন্য করবো এটা সহজ, মানে এটা আমরা করি, আমরা আল্লাহর জন্যই করি, কিন্তু সাথে আমরা আরো অনেক কিছুর জন্য করি। আল্লাহর জন্য করার পাশাপাশি নিজেকে খুশি করার জন্য করি, বাবাকে খুশি করার জন্য করি, টিচারকে খুশি করার জন্য করি, সোসাইটিকে খুশি করার জন্য করি, বা সোসাইটিকে ভয় করি বলে করি না। কেমন? এই যে বাদ বাকি যে 4টা পয়েন্ট একটু আগে বললাম যে ওই 4টা পয়েন্ট থাকা যাবে না, সেই 4টা পয়েন্ট বাদ দিয়ে যেন আমরা আল্লাহর জন্য কাজটা করি। এবং এটাই টাফ। প্রত্যেকটা কাজ করার আগে একটু থেমে চিন্তা করা যে আমি এখন দাঁত মাজতে যাব, আসলে কি আমি এটা আল্লাহকে খুশি করার জন্য দাঁত মাজবো, নাকি আমার ভালো লাগাও আছে, আমার ভালো লাগাটা কেন, বা মানে একদম কোরে চলে যাওয়া, পুরো জিনিসটাকে শুধুমাত্র আল্লাহর সাথে কানেক্ট করে বাকিগুলোকে ফেলে দেওয়া, এরপর কাজটা করা, বিসমিল্লাহ বলে কাজটা করা। আমি জানালা বন্ধ করতে যাচ্ছি,
বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করব। এতে জিন ঢুকতে পারবে না, ক্ষতি করতে পারবে না, সেটা ঠিক আছে, কিন্তু আমি কাজটা করতেছি যাতে আমার মালিক খুশি হয়। তিনি আমাকে শিখেছেন বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করতে, দরজা খুলতে, দরজা বন্ধ করতে, কাপড় গায়ে দিতে, কাপড় খুলতে বিসমিল্লাহ বলতে বলছেন। তাই আমি বিসমিল্লাহ বলবো। ওয়াশরুমে ঢোকার আগে আমি বাম পা দিব, বের হওয়ার সময় ডান পা দিব, দোয়া পড়বো। মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময় কোন পা আগে দিব, আমরা জানি কেমন। ঘর থেকে বের হওয়ার সময়টা তো, অর্থাৎ আমার লাইফের প্রত্যেকটা কাজে কর্মে আসলে আমি কেমনে চলবো সেটার সাথে আল্লাহর আদেশ, আল্লাহর দেওয়া মূলনীতি আমি ফলো করতেছি কিনা। যদি করি তাহলে কি প্রতিটা মোমেন্টে আমি সতর্ক সচেতন থাকবো না? থাকবো। কিন্তু তার সাথে আর একটু সচেতন হইতে হবে, আর একটু অ্যাওয়ারনেসটা বাড়াই যেটা করতে হবে, নিজের ভিতরে তাকাইতে হবে। আমি কাজটা কি আসলে শুধু আল্লাহর জন্য করতেছি, নাকি আল্লাহর পাশে আরো অনেক কিছুর জন্য করতেছি, অনেক জনের জন্য করতেছি, আমার নিজের খুশির জন্য, নিজের আরামের জন্য, নিজের। এটা কিন্তু টাফ, এটা টাফ। এই জায়গাতে এসে আমরা তর্ক শুরু করে দিই, কেন আমি আমার খুশির জন্য করলে কি সমস্যা? ওই যে আল্লাহ বলতেছে কাউকে শরিক না করতে, সূরা কাহাফ আমরা প্রতি সপ্তাহে পড়ি, তাই না? একদম লাস্ট আয়াতে দেখো আল্লাহ কি বলতেছে তোমাকে, একদম লাস্ট আয়াতে। আমরা তো খালি তিলাওয়াত করি, খালি আবৃত্তি করি, কিন্তু আল্লাহ যে আমাদের থেকে কিছু ডিমান্ড করতেছেন, ডিমান্ডের দিকে তাকাই না। আল্লাহ আমার কাছে কিছু একটা চাচ্ছেন, সেটার দিকে আমরা তাকাই না, তাহলে কেমনে হবে? আল্লাহ বলতেছেন একদম সূরা কাহাফের একদম লাস্ট 110 নম্বর আয়াতে, আমার যদি ভুল না হয়ে থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে আল্লাহর সাথে দেখা করার বা সাক্ষাৎ করার আশা করে আর কি, হ্যাঁ, ফালিয়ামাল আমালান সালিহান, সে যেন ভালো কাজ করে, সেই জন্য ভালো ভালো কাজ করতে থাকে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যাতে ভালো কাজগুলো করার সময় সে তো আল্লাহর জন্যই করবে ভালো কাজ, কিন্তু পাশাপাশি কাউকে যাতে আবার ওই ভালো কাজের সাথে শরিক না করে, আল্লাহর সাথে অন্য কারো অন্য কিছুর জন্য যেন না হয়, জন্যটা যেন শুধু আল্লাহর জন্য হয়, আল্লাহর খুশির জন্য যেন হয়, মানে আল্লাহ সন্তুষ্টি ছাড়া ওখানে যেন আর কারো কোনো পার্ট না থাকে। এটা হচ্ছে টাফ। তর্ক না করে, ঠিক আছে, ঝগড়া না করে, এই জায়গাটা বুঝে শুধুমাত্র আল্লাহর জন্য বাঁচা, আল্লাহর জন্য মরা। কেমন আমরা ওই একটা বলি না, যেখানে আমরা খুব আলোচনা করি যে আমার জীবন, আমার মরণ, আমার ত্যাগ, আমার সব কিছু শুধু আল্লাহর জন্য, আমরা বলি। একটা আয়াত আছে, আমার একটা মনে পড়তেছে না এখন, যাও, এটা আমরা বলি, কিন্তু আসলে কি আমরা স্পিরিচুয়ালি এই লেভেলে যাচ্ছি? আমরা কি সাইকোলজিক্যালি এই লেভেলটাতে যাচ্ছি? আমরা কাজকর্ম দিয়ে, আমাদের হাত পা দিয়ে যা কিছু করি সব কিছু কি আসলে এই লেভেলটাতে পৌঁছে তারপর করি? আমরা কি আসলে স্পিরিচুয়াল হচ্ছি যেভাবে নবী রাসূলরা শিখাইতে আসছেন, সাহাবাদেরকে যে লেভেলটাতে ওনারা নিয়ে গেছেন? আমরা কি একজন আরেকজনকে ওইভাবে বিল্ড করি, একজন আরেকজনকে ওইভাবে রিমাইন্ডার দিই না? আমরা প্রচুর লেকচার শুনি, প্রচুর বইপত্র পড়ি, আসলে কোনো কাজ করি না। লাভ নাই, লাভ নাই। আত্মতুষ্টি বাড়বে, আমার ভালো লাগা বাড়বে, কাজ তো হচ্ছে না, তাহলে লাভ কি? আল্লাহ কি কবুল করবে? এই একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে কাজটা ইখলাসের সাথে করা হয় না, শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় না, এবং আল্লাহ ছাড়া অন্য কারো কোনো অংশ থাকে, সেই কাজটা আল্লাহ কবুল করেন না, সেই কাজটা আল্লাহ নেন না। আল্লাহর গিরা, আল্লাহর গায়রত অনেক বেশি। আল্লাহর সাথে অন্য কারোর জন্য কোনো কিছু করা হলে আল্লাহ সেটা নেন না, আল্লাহ সেটা ছুঁড়ে ফেলে দেন। এখানে হচ্ছে টাফ পার্ট, ডিফিকাল্ট পার্ট। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে তিনি চান যে আমরা উনি ছাড়া আমাদের অন্তরে আর কেউ থাকবে না, উনি ছাড়া আমাদের অন্তরের সর্বোচ্চ জায়গায় উনি ছাড়া আর কেউ থাকবে না। সো আমাদের প্রত্যেকটা কাজ শুধু ওনাকে খুশি করার জন্য হবে, অন্য কারো অংশ থাকলে আল্লাহ সেটা নেন না। এখানে হচ্ছে টাফ পার্ট, ডিফিকাল্ট পার্ট, এবং এটা যাতে আমরা অ্যাচিভ করার জন্য আজকে থেকে ট্রাই করি। ঠিক আছে, তুমি তাদের মতো হবা না। কাদের মতো আমি একটু বলি, যেমন দেখো, আমি অনেক দিন ধরে, বেশ কয়েকদিন ধরে আমি কিছু অডিও বা আপলোড দিচ্ছি, তাই না? তোমাকে একটা কাজ দিই আমি, তুমি আজকে দেখো, আমার ফেসবুকে ঢুকে দেখবা যে আমার সম্ভবত, আমার যদি ভুল না হয়, 15,000 ফলোয়ার। এই আইডিটা একদম নতুন, আমার পুরোনো আইডি যেটাতে অনেক ফলোয়ার টলো ছিল, ওটা আমি ডিলিট করে দিয়েছিলাম। এই আইডিটা একদম নতুন, 2 বছরও হয় নাই। তো এখানে খুব ফিউ ফলোয়ার্স আছে, 15,000। কিন্তু মজার ব্যাপার জানো, এই 15,000 ফলোয়ারের মধ্যে 15 জন কাজের না, 15 জন কাজের না। তুমি 15,000 ফলোয়ার দেখে তোমার মনে হইতে পারে যে বাবা কি ব্যাপার। হ্যাঁ, তুমি দুইভাবে দেখতে পারো, আরে কোনো ফলোয়ারই নেই, মাত্র 15,000। অথবা এভাবে দেখতে পারো, 15,000 ফলোয়ার আছে। যেভাবেই দেখো, এটা লিটারেলি সাগরের ফেনার মতো। সাগরের ফেনা মানে কি, মানে কচুরি পানা, চিনো? কচুরি পানা যেমন ভেসে যায়, এদের কোনো কাজের না,
ডেফিনেটলি একটা কাজ আছে, আল্লাহ তো এটা এমনি ক্রিয়েট করে না, কিন্তু আমাদের তেমন কোনো কাজে আসে না আর কি, আমাদের পার্সপেক্টিভ থেকে বলতেছি। ঠিক তেমনি এই আমাদের সংখ্যাটাও, আমাদের মানুষ মুসলিমদের এখন অবস্থা এমন যে আমরা সাগরের ফেনার মতো, কোনো ডেপথ নাই, কোনো শিকড় নাই, খালি পানির উপরে ভাসি, কোথাও শিকড়টা গাড়ি না, গভীরে যাই না। সুবহানাল্লাহ। আমার এখন যে এক্সাম্পলটা আসছে মাথায়, তোমাকে যেটা বললাম, এটা আমার মাথায় জীবনেও আসে না, এই মাত্র মাথায় আসছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এরকম হয়ে যাচ্ছে, আমরা লেখার পর লেখা পড়ি কিন্তু লাইফে অ্যাপ্লাই করি না। আমরা ভিডিওর পর ভিডিও দেখি, অডিওর পর অডিও শুনি, কিন্তু লাইফে অ্যাপ্লাই করি না। তোমাকে যেটা কাজটা দিচ্ছিলাম, কাজটা একটু বুঝে নাও। সেটা হচ্ছে 15,000, তো মনে করো আমি লাস্ট যে পোস্টটা দিছি, যে অডিওটা দিছি বা যে ভিডিওটা দিছি, তুমি দেখো ওখানে হয়তো অনেক লাইক আছে বা হয়তো অনেক ভিউ আছে, তুমি ভিউ দেখতে পারো, 5,000 7,000 এরকম ভিউওয়ালা ভিডিও পাবা, বা মনে করো 2,000 ভিউ আছে এমন ভিডিও তুমি পাবা। কিন্তু যেই ওখান থেকে কোনো কিছু ডিমান্ড করা হয়, একটা কাজ দেওয়া হয়, দেখবা ওই কাজটা করার জন্য 15 জনও পাবা না, 15 জনও পাবা না। তুমি আমার টেলিগ্রামের একটা চ্যানেল আছে, মজা পাবা দেখলে, ওখানে মনে হয় এখন 1,000 বা 1,500 হয়তো সাবস্ক্রাইবার আছে। এই সাবস্ক্রাইবাররা তো সাবস্ক্রাইব করেই খুশি। হ্যাঁ, এটা লাইফের কিন্তু কোনো গোল নাই। এদের মধ্যে থেকে তুমি দেখো যে সর্বোচ্চ 100 জন বা 200 জন বা 300 জন, খুব বেশি হয়ে গেলে 300 জন হয়তো একটা পোস্ট বা একটা অডিও দিলে ওটা সিন করে, দেখেও না, শুনেও না, পরেও না, রিয়েলাইজ তো প্রশ্নই আসে না। ওটা সিন করার পর ওটা পরে দেখে, শুনে, বোঝা ট্রাই করে, এরকম মানুষ আছে মনে করো 5 থেকে 10 জন ম্যাক্স, 5 থেকে 10 জন, কেমন? এবং ওই 5 থেকে 10 জনের মধ্যে হয়তো 5 জন বা 10 জন হয়তো রিপ্লাই করে, কমেন্ট করে, এঙ্গেজ হয়, কারণ সে এঙ্গেজ হয়েছে। এঙ্গেজ হওয়ার কারণে সে একটা ফিডব্যাক দিয়ে ফেলে। হ্যাঁ, এই ফিডব্যাক দেওয়াটা কিন্তু ডিফিকাল্ট। যে এঙ্গেজ হয় না সে কিন্তু ফিডব্যাক দিবে না, যে এঙ্গেজ হয় সে নিজে থেকে একটা তাড়না অনুভব করবে, একটা ফিডব্যাক দেওয়ার, একটা রেসপন্স দেওয়ার, মানুষকে হেল্প করার, মানুষকে এটা মানুষের নেচার। কারণ ফিডব্যাক দিতে হইলে কাজটাকে কি করতে হয়, গুছাইতে হয়, কাজ করতে হয় নিজের মধ্যে কিছু। ফিডব্যাক কিন্তু এমনি এমনি আসে না, ফিডব্যাক আসছে মানে সেটা নিয়ে কাজ করছে। কাজ করার মানুষ দেখবা তুমি 5 থেকে 10 জন। এখন ফেসবুকে আমি একটা পোস্ট দিলাম, সেটা থেকে এসে একজন অডিওগুলো দেখলো, শুনলো বা ভিডিওটা দেখলো, বুঝলো, 15,000 থেকে তুমি নাম্বার কত পাচ্ছ যারা অ্যাকচুয়ালি এঙ্গেজ হয়ে কাজ করতেছে? 5 থেকে 10। এটা কত পার্সেন্ট? 1,000 ভাগের 1 ভাগের চাইতেও কম, 1,000 ভাগের 1 ভাগের চাইতেও কম, অর্থাৎ মনে হয়, আমি যদি ভুল না হয়, 0.001%, 0.001%। এবং এই 5-10 জনও, তুমি এবার একটু আমার প্রিভিয়াস কয়টা পোস্ট একটু দেখো, যারা যারা কমেন্ট করছে, তুমি না গুনবা, কেমন? এটা তোমাকে একটা জিনিস শেখানোর জন্য বলতেছি। গুনবা, গুনে দেখবা ওইখানে যে 5 জন বা যে 10 জন প্রথম পোস্টে কমেন্ট করছে, এঙ্গেজ হয়েছে বা কাজ করছে, দ্বিতীয় পোস্টে কিন্তু ওই 5 জন আর এঙ্গেজ হচ্ছে না, ওই 10 জন এঙ্গেজ হচ্ছে না, অন্য 5 জন 10 জন এঙ্গেজ হচ্ছে। এভাবে তুমি 4টা বা 5টা পোস্ট একটু ঘাটলেই দেখবা, কমন যদি তুমি কাউকে পাও 1 জন বা সর্বোচ্চ 2 জনকে পাবা, যারা কমন, যারা 5 সবগুলো পোস্ট পড়ার পর এঙ্গেজ হয়েছে, সবগুলো পোস্ট পড়ার পর এঙ্গেজ হয়ে তারা একটা ফিডব্যাক দেওয়ার মতো কাজ করছে। এরকম মানুষ তুমি 1 থেকে 2 জনের বেশি পাবা না, আমি শিওর। আমি গুনি নাই, বাই দ্য ওয়ে, আমি গুনি নাই, আমি না গুনেই বলতেছি 1 থেকে 2 জনের বেশি হবে না। তো এইটা হচ্ছে তোমার অনলাইনের রিয়ালিটি। আমার মনে হয় 1 জন 2 জনও নাই, আসলে 1 জনও নাই যে আসলে সবগুলো ফলো করছে বা সবগুলো কমপ্লিট করছে এবং সবগুলো অনুযায়ী নিজেকে বিল্ড আপ করছে। এই কমিটমেন্ট, এই কন্টিনিউয়েশনের যে কমিটমেন্ট, নিজেকে এঙ্গেজ করার যে কমিটমেন্ট, নিজেকে আল্লাহর জন্য গড়ার যে কমিটমেন্ট, একটা জিনিস ধরে রাখা, কন্টিনিউ করার যে কমিটমেন্ট, এটাই আমাদের নাই। তো তুমি অনলাইনের এই ফেনাগুলো দেখে কখনো বিভ্রান্ত হবা না। তোমাকে এগুলোর জন্য আল্লাহ বানায় নাই, তোমাকে আল্লাহ এগুলোর জন্য পাঠায় নাই, আমাকেও পাঠায় নাই। এগুলো আসলে কাজই না, এগুলো ছোটোখাটো ম্যাগাজিনের মতো রিমাইন্ডার আর কি। হ্যাঁ, যে রিমাইন্ডার নিবে, না নিলে নাই। আল্লাহ যদি খুশি হয়ে আমাকে এটার জন্য রিওয়ার্ড দেয়, এটা হচ্ছে গোল। আমি জাস্ট দিলাম, আল্লাহ খুশি করার জন্য দিলাম। আসলে কি দেখলো না, ইট ডাজন্ট ম্যাটার। কারণ যে কমিটেড, আল্লাহর সাথে যে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, সে কাজ করবে, সে খুঁজে নিয়ে নিজেকে গড়বে, কাজ করবে, কারণ তার কবরের টাইমটা কাছায় আসতেছে। এবং কবরের টাইমটার আগে সে যদি নিজের এই নিয়তের জায়গা ঠিক করে না শিখে,
ইখলাসের জায়গায় যদি ঠিক করে না শিখে, তার তো একটা কাজও কবুল হবে না। সে এত ভালো কাজ করবে কিন্তু তার একটা সিঙ্গেল কাজও তো কবুল হবে না। তো একটা সিঙ্গেল কাজও যদি কবুল না হয়, সে দাস হিসেবে একটা কাজও যদি কবুল করাইতে না পারে, বসের কাছে অ্যাকসেপ্ট করাইতে না পারে, তাহলে মালিকের কাছে দাস হিসেবে সে ফেলিয়ার না, সে ফেল করলো না। অথচ আল্লাহ বলতেছে ইখলাসের সাথে দাসত্ব করা, এটা বাদে আমি তাদেরকে আর কোনো আদেশই দিই নাই। একটাই আদেশ তোমার লাইফে, সেটা হচ্ছে তুমি ইখলাসের সাথে দাসত্ব করবা। অথবা তোমার দাসত্বে কাজে আল্লাহ ছাড়া আর কারো কোনো অংশ তুমি রাখবা না। এখন এটা তো চোখে দেখা যায় না, এটা তো অন্তরের ব্যাপার। তোমার অন্তরটা তো তুমি ছাড়া আসলে কেউ খুঁড়ে দেখে তোমাকে জাজ করতে পারবে না। তুমি নিজে যদি সত্যি সত্যি জাজ করা শুরু করো, তুমি দেখবা তুমি গতকালও যতগুলো কাজ করছো, ইভেন তুমি নামাজে যাওয়ার আগেও শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে প্লিজ করার জন্য আমি এখন সলাতে যাব এবং সলাটা এমনভাবে পড়বো যাতে আল্লাহ খুশি হয়। দেখবা যে তোমার ইভেন সলাতের মতো ফরমাল যে দাসত্ব, ওইটাতেও তুমি কি পরিমাণ গাফেল। দৈনন্দিন জীবনের বাকি দাঁত মাজা, ভাত খাওয়া, ঘুমানো, এগুলো তো বাদই দিলাম। এগুলোতে কি আসলে তুমি আল্লাহ দাসত্ব করো কিনা, রাইট টাইমে তুমি খেতে বসো কিনা, রাইট টাইমে তুমি ঘুম থেকে উঠো কিনা, রাইট মানে তুমি যাই করো সারাদিনে প্রত্যেকটা কাজ, পানি খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজ, দরজা খোলা, দরজা বন্ধ করা, জুতা পরা, বাসা থেকে বের হওয়া, বাসায় ঢুকা, প্রত্যেকটা কাজকে আসলে তুমি দাস হিসেবে শুধু আল্লাহকে খুশি করার জন্য করো, নাকি নিজের খুশি অখুশি, অন্যরা খুশি হচ্ছে অখুশি হচ্ছে কিনা, এইগুলো সেখানে মিশে যায়। যদি মিশে যায় সেটা তো খালিস অন্তরে হলো না, সেটা তো ইখলাস সহ কাজটা হলো না। আর ইখলাস সহ না হলে কাজটা কবুলই হবে না, কবুলই হবে না। দেখো, দ্য ডে অফ জাজমেন্ট তোমার কাজকে আল্লাহ গুনবে না, গণনা করবে না। আল্লাহ তোমার কাজকে ওজন করবে, ওজন করবে। তো কাজের ওজন বাড়বে কি দিয়ে? ইখলাস দিয়ে। যদি সেটা ইখলাসওয়ালা কাজ হয় তাহলে ওটার একটা ওজন থাকবে। আর নাহলে তুমি পাহাড় 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 পরিমাণ কাজ নিয়ে যাওয়া, দেখবো ওটার ওজন একটা ছোট কটন বাডের মধ্যে যে তুলা লেগে থাকে ওই তুলার সমান ওজন হয়নি, কিন্তু কাজ অনেক, কিন্তু এর কোনো ওজন নাই। এর চাইতে কি এটা উত্তম না যে তুমি প্রত্যেকটা কাজ করার আগে 10টা সেকেন্ড পজ দিবা, থামবা, একটু স্লো হবা, নিয়তটা ঠিক করবা, নিয়তের মধ্যে অন্যদের অংশগুলো বাদ দিবা, রিকানেক্ট করবা নিজেকে আল্লাহর জন্য। আমি দাস, বিনয়ী হবা, আল্লাহকে বলবো আল্লাহ আপনি কবুল করেন না, আল্লাহ প্লিজ আপনি কবুল করেন। ভালো কাজটা শেষ করে ভয় করবা যে আল্লাহ কবুল করবে না। দাস হিসেবে আমি এত নগণ্য, এত গুনাহগার, এত ভুল আমার কাজে, আমার নিয়তে এত ঘাপলা, আল্লাহ আমার দুর্বলতাগুলো, নিয়তের দুর্বলতা, আমার কাজের দুর্বলতা, আমার কাজের ভুল ত্রুটি, নিয়তের ভুল ত্রুটি, আল্লাহ আপনি মাফ করে এটা কবুল করেন না আল্লাহ। এই বিনয়টা কি আসলে আমাদের আসে? কাজ কবুল করানোর ইচ্ছা কি আমাদের আসে? আসে না, কারণ আমরা গাফেল, এত গাফেল, এত গাফেল। এত দিকের এত ইনপুট না নিয়ে শুধু এটা নিয়ে কাজ করো, শুধু এইটা নিয়ে কাজ করো। এটা নিয়ে যদি তুমি শুধু সিরিয়াসলি কাজ করো, তুমি দেখবে প্রতিদিন তোমার কি পরিমাণ ভুল হয়। তুমি সারাদিনে যদি 3000 কাজ করা হয়, তুমি দেখবে 30টা কাজও তুমি ঠিক মতো নিয়ত করে করতে পারতেছো না, ইখলাসের সাথে করতে পারতেছো না। এখন কি এটা নিয়ে মন খারাপ করবা? না, মন খারাপ না করে তুমি করবা কি, ওটা নিয়ে কাজ করবা। কি কাজ? তুমি ইস্তিগফার করবা, আমাকে মাফ চাইবা, আল্লাহ কাজটা নিয়ে ঠিক মতো হয় নাই, এই কাজটার মধ্যে অংশীদারিত্ব ঢুকে গেছে, অমুকের জন্য করে ফেলছি, আমার জন্য হয়ে গেছে, আল্লাহ প্লিজ ভুল ত্রুটিটা আপনি মাফ করে দিন, আপনি কবুল করে নেন। আল্লাহর কাছে মাফ চাও, সারাদিন মাফ চাও, আর বলো আল্লাহ আপনি আমার নিয়তটা ঠিক করে দেন, আমার অন্তরটাকে ঠিক করে দেন। আল্লাহর কাছে কান্নাকাটি করো, কারণ একটা কাজও কবুল করতে পারতেছো না, অথচ কবরের দিকে চলে যাচ্ছ। একটা কাজও তোমার স্পিরিচুয়ালিটি তুমি ঠিক রাখতে পারতেছো না, তুমি স্পিরিচুয়ালি কানেক্টেড থেকে একটা কাজও নিয়ত ঠিক করে, ইখলাস ঠিক করে করতে পারতেছো না। বিনয় হও, আল্লাহর কাছে সারাদিন মাফ চাও, সারাদিন মাফ চাও, সারাদিন মাফ চাও, প্রত্যেকটা কাজের জন্য মাফ চাও। মাফ চেয়েছে আল্লাহ, আল্লাহ প্লিজ কবুল করে নেন না, আমি তো আপনার দুর্বল একটা দাস, আপনি তো সুবহান, আপনি পারফেক্ট, আমি তো পারফেক্ট না। সো আল্লাহ আপনি আপনার দয়া দিয়ে, রহমত দিয়ে আমার কাজগুলোকে ঢেকে নেন, মাফ করে দেন, ভুলগুলোকে ইগনোর করেন, মুছে দেন, আর কবুল করে নেন না আল্লাহ প্লিজ, আল্লাহ আপনি কবুল করে নেন না। এভাবে নিয়ত নিয়ে আজকে থেকে কাজ করা শুরু করো। কেমন? শুধু নিয়ত নিয়ে কাজ করো, শুধু নিয়ত নিয়ে কাজ করো। ঠিক আছে ইনশাল্লাহ? অডিওটা শোনা হলে মনে করে আমাকে ফিডব্যাক দিবা। কিভাবে কি করবা না করবা চিন্তা করবা, এটা নিয়ে আমাকে ফিডব্যাক দিবা। আর তোমাকে একটা কাজ দিছি, আমার সোশ্যাল মিডিয়াতে ওই জিনিসটা কাউন্ট করো,
কাউন্ট করে টোরে দেখো মানুষের কি অবস্থা। এটা দেখে গোল হবে তুমি যেন এমন না হও, আমি যেন এমন না হই। আমাকে যদি তুমি এমন হতে দেখো, এরকম ফেনার মতো হয়ে যেতে দেখো, আমাকে রিমাইন্ডার দিবা। আর আমি যদি তোমাকে এরকম ফেনার মতো হয়ে যেতে দেখি, আমি তোমাকে রিমাইন্ডার দিব। এমন নিয়ত নিয়ে তুমি আমাকে কন্টিনিউয়াস রিমাইন্ডার দিবা, আমি তোমাকে কন্টিনিউয়াস রিমাইন্ডার দিব, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কাজটা আজকে থেকে শুরু করো। যদি আজকে মারা যাও, যেন এই নিয়তের উপর মারা যাও যে আল্লাহ, আমি তো আজকে থেকে ইখলাসের সাথে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করছিলাম, তোমার জন্য বাঁচার প্রতিজ্ঞা করছিলাম, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম তোমাকে খুশি করার জন্য করার নিয়ত করছিলাম। অন্তত আমি শুরু করছিলাম, করতে পারিনি হয়তো একটা কাজও। আল্লাহ তুমি ওটার জন্য হইলো আমাকে মাফ করে দিয়ে আমাকে কবুল করে নাও। হ্যাঁ আমিও নিয়ত করলাম, এটা আমিও শুরু করতেছি। আল্লাহ যেন আমাকেও ঠিক হয়ে যাওয়ার তৌফিক দান করে না। আমি কেমন কোরআনের এই আয়াতটা যাতে আমার লাইফে আমি বাস্তবায়ন করতে পারি, প্লিজ আমাকেও হেল্প করবা, রিমাইন্ডার দিবা। ওকে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখা হলে এটা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ।